হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আগের দুটো ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 12 পর্যন্ত তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি অ্যাক্টিভিটি 13A ও অ্যাক্টিভিটি 13B নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। প্রথমে পড়া রাইটে স্টোরি আছে 13A, অ্যাক্টিভিটি 13Aতে একটা স্টোরি রাইটিং করতে হবে। তোমরা তোমাদের বইটা পার করো, দেখবে কয়েকটা হিন্টস দেওয়া আছে। আমি হিন্টসটা লিখিনি, আমি স্টোরিটা তোমাদের লিখে দিয়েছি। দেখো, প্রথমেই একটা টাইটেল দেবে। টাইটেল দিয়েছি হোয়াট গড ডাজ ফর গুড। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। এবার দেখো স্টোরিটা দেখো। ওয়ান্স এ মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রো এ ফরেস্ট। একবার এক ব্যবসায়ী একটি জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল। হি হ্যাড এ বিগ ফুল অফ মানি উইথ হিম। তার কাছে একটি থলে ভর্তি টাকা ছিল। সাডেনলি ইট বিগান টু রেন হেভিলি। হঠাৎ খুব বৃষ্টি শুরু হলো। দ্য মার্চেন্ট গট ওয়েট থ্রো অ্যান্ড থ্রো। ব্যবসায়ী পুরোপুরি ভিজে গেল। হিজ মানি অলসো গট ওয়েট। তার পয়সাও ভিজে গেল। সো দ্য মার্চেন্ট কাস্ট দ্য মানি, কার্স দ্য রেন অ্যান্ড দ্য গড টু। ব্যবসায়ী তো বৃষ্টিকে এবং ভগবানকে অভিশাপ দেওয়া শুরু করলো। আফটার সাম মোমেন্টস এ রাবার অ্যাপিয়ার্ড দেয়ার। কিছুক্ষণ পরে সেখানে একটা ডাকাত এলো। হি পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট অ্যান্ড শট অ্যাট হিম। তার বন্দুকটা ব্যবসায়ীর দিকে তাক করে গুলি ছুড়ল। বাট দ্য বুলেট ডিড নট গো আউট হিজ গান অ্যাজ দ্য গান পাউডার ওয়াজ ওয়েট ইন দ্য রেন। কিন্তু বারুদ বৃষ্টির জলে ভিজে থাকায় গুলি বেরোলো না। দ্য মার্চেন্ট ওয়াজ সেভড। এবার ব্যবসায়ী বেঁচে গেল। দেন দ্য মার্চেন্ট থ্যাঙ্ক গড ফর গিভিং দ্য রেন। ব্যবসায়ী বৃষ্টি দেবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালো। এটাই ছিল স্টোরি রাইটিং। তোমরা এটা ভালো করে দেখে নেবে, এটা খুবই আসে, কেমন পরীক্ষায় খুবই আসে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 13B। অ্যাক্টিভিটি 13B তোমরা তোমাদের বইটা দেখবে। বলেছে যে ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ উইথিন 70 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ক্লুজ। এখানে বলেছে যে তোমার একটি ফুল বাগান দর্শনের অভিজ্ঞতা 70টির মধ্যে লিখতে হবে। সূত্র কয়েকটা দিয়ে দিয়েছে। প্রথম সূত্র তোমাদের বইটা বার করবে, দেখবে। আমি দেখো বলে দিচ্ছি। ইটস লোকেশান, এটার অবস্থান। অবজেক্ট সিন দেয়ার, সেখানে কি দেখেছিল। টাইপস অফ ফ্লাওয়ার্স, ফুলের প্রজাতি। ইটস এফেক্ট অন ইউ, তোমার উপর প্রভাব। এবারে এখানে একটা নাম দিতে হবে। নাম দিচ্ছি দেখো। এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ গার্ডেন অফ ফ্লাওয়ার্স, একটি ফুল বাগান দর্শনের অভিজ্ঞতা। এ দেখো আমি শুরু করলাম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস হাউস। গত পরশু আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ইট ইজ ইন বীরভূম, বাড়িটা ছিল বীরভূমে। আই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন।
আমি সেখানে ট্রেনে করে গিয়েছিলাম। হিজ ফাদার ইজ এ স্কুল টিচার অ্যান্ড হি ইজ এ গার্ডেন লাভার অলসো। আমার বন্ধুর বাবা একজন স্কুল শিক্ষক এবং একজন বাগান প্রেমীও ছিলেন। ইন হিজ হাউস দেয়ার ওয়াজ এ বিগ গার্ডেন ইন হুইচ আই ফাউন্ড সেভারেল টাইপস অফ ফ্লাওয়ার্স ট্রিজ। তার বাড়িতে একটি বড় বাগান আছে যেখানে আমি বহু রকমের ফুল গাছ দেখলাম। ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নিয়ারলি 70 টাইপস অফ ফ্লাওয়ার্স ট্রিজ। এটা বিশ্বাস করা কঠিন যে সেখানে প্রায় 70 রকমের ফুল গাছ আছে। ইভেন আই ডোন্ট নো অল দেয়ার নেমস, এটা সত্যি, এমনকি আমি তাদের সকলের নামও জানি না। ইট ওয়াজ অ্যামেজিং। এটা সত্যি অসাধারণ। ইউ ক্যানট ইমাজিন। তুমি কল্পনাও করতে পারবে না। আফটার সিইং দ্যাট আই হ্যাভ ডিসাইডেড টু মেক এ গার্ডেন ইন মাই হাউস। এটা দেখার পর আমার বাড়িতেও একটা বাগান তৈরি করব বলে স্থির করেছি। দ্য গার্ডেন ইজ এ বিউটিফুল মেমোরি অফ মাই লাইফ। বাগানটাও আমার জীবনের একটা সুন্দর স্মৃতি। এখানে আমি এই লেসনের অ্যাক্টিভিটিগুলো সব শেষ করলাম। তোমরা ভালো করে পড়াগুলো করে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করে দিও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।